বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্মার্ট ডোর লক। বাংলাদেশে অনেকেই স্মার্ট ডোর লক নিয়ে কিন্তু অলরেডি বিজনেস করতেছে। তো আপনি যদি প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে বিজনেস করতে যাচ্ছেন, কোন প্রোডাক্ট নিয়ে আসবেন কোনো আইডিয়া পাচ্ছেন না, তাদের জন্য আজকের আমার ভিডিওটি। আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এরকম নেক্সটে আমার আরও বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্টের ভিডিও আসবে। তো আপনারা যারা চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতেছেন, একবারে নতুন বিজনেস শুরু করতে যাচ্ছেন, তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার বিগত ভিডিওগুলো সুন্দরভাবে দেওয়া আছে পর্ব আকারে, স্টেপ বাই স্টেপ কীভাবে চায়না থেকে ইম্পোর্ট করবেন। পাশাপাশি সামনে আমি আরও অনেক ভিডিও ছাড়বো ইম্পোর্ট রিলেটেড। তো alibaba.com থেকে আপনারা প্রোডাক্ট কীভাবে কিনবেন সেটার ভিডিও আমার দেওয়া আছে। তারপর আজকে বলতেছি, আজকে যেহেতু আমি স্মার্ট ডোর লক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন জন কিন্তু এই স্মার্ট ডোর লকটা নিয়ে এসে বিজনেস করতেছে। আপনারা যখন alibaba.com-এ এই ধরনের প্রোডাক্ট খুঁজবেন, সেক্ষেত্রে যখন আপনি স্মার্ট ডোর লক দিয়ে সার্চ দিবেন, সেক্ষেত্রে অনেকগুলো সাপ্লায়ার কিন্তু এখানে থাকবে। শুধু একটা দুইটা কোম্পানি যে স্মার্ট ডোর লক তৈরি করে তা না, অসংখ্য কোম্পানি রয়েছে। তো আপনাকে কোনটা ফ্যাক কোম্পানি, কোনটা অরিজিনাল কোম্পানি, কোনটা কোম্পানির পোর্টফোলিও ব্যাকগ্রাউন্ড ভালো, সেটা আপনাকে এখানে দেখতে হবে। ঠিক আছে, এই স্মার্ট ডোর লকটি দেখেন মিনিমাম কোয়ান্টিটি 2 পিস $30 রয়েছে। একটা আপনার স্মার্ট ডোর লকগুলো কিন্তু ওয়েট অনেক হয়ে যায়, 3 থেকে 3.5 কেজি থেকে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে একটা পিস। ওকে, তো আপনারা যখন যে প্রোডাক্ট যে মডেলটি আপনারা অর্ডার করবেন বা পছন্দ করবেন, তখন অবশ্যই কিন্তু আপনি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টের ওয়েটটা জেনে নেবেন। ঠিক আছে, এবং প্রোডাক্টের আরও কনফিগারেশন অনেক আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। প্রথমে পোর্টফোলিওটা কীভাবে চেক করবেন আমি আজকে ল্যাপটপে দেখাচ্ছি। মোবাইলের স্ক্রিনে কিন্তু একটু ডিফারেন্স, কিন্তু মোবাইলের সেমি প্রসেস সেমি ইন্টারফেস দেখতে পারবেন। হ্যাঁ, এখানে রেটিংটা দেখেন, রেটিংটা একটু হলো কম। এখানে 5 থেকে যদি থাকে 5 রেটিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেটিংটা ভালো। অনেকেই অনলাইনে বাদ দিয়ে অফলাইনে এনারা বিজনেস করে থাকে বেশি হয়তো। এখানে দেখেন সাপ্লাই সার্ভিস 4.6, ওয়ান টাইম শিপমেন্ট এবং প্রোডাক্ট কোয়ালিটির 3টা এখানে আপনি কি বলে রেটিং পাবেন। হ্যাঁ, পাশাপাশি এখানে কাস্টমাররা রিভিউ দিয়েছে। তো বেশ কয়েকটা কাস্টমার কিন্তু যারা এর আগে এই কোম্পানির কাছ থেকে স্মার্ট ডোর লকটা নিয়েছে, তারা কিন্তু এখানে দেখেন একটা রিভিউ দিয়েছে। বাংলাদেশে যেমন দারাজে কিনলে এরকম কি বলে রিভিউ দেওয়ার সিস্টেম রয়েছে, এখানে কিন্তু সেম অ্যাজ এ প্রসেস। হ্যাঁ, এখানে রিফান্ড পলিসি ওরকম। আপনি যদি প্রোডাক্ট কেনার সময় যদি আপনি পেমেন্ট করে দেন, কোম্পানি যদি আপনাকে সাপ্লায়ার যদি চায়না থেকে প্রোডাক্ট না পাঠায়, সেক্ষেত্রে কিন্তু ক্লেম করলে আপনি রিফান্ড সুন্দরভাবে আলিবাবা থেকে পেয়ে যাবেন। পাশাপাশি যদি প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট দেয়, খারাপ প্রোডাক্ট দেয়, ত্রুটিযুক্ত কোনো প্রোডাক্ট দেয়, সেক্ষেত্রে আপনি ক্লেম করলে ছবি স্ক্রিনশট পাঠালে সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিফান্ড করে দিবে। হ্যাঁ, অনেক স্যাটিসফাইড একটা সাইট, অনায়াসে আপনারা কিনতে পারবেন। এখানে কার্ড, ডেবিট কার্ড, আপনারা ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ডুয়াল কারেন্সি দিয়েই আপনি কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট গেটওয়েটা অনেক ইজি। ঠিক আছে, তারপরে আপনি যখন সাপ্লায়ারকে টাকা দিয়ে দিবেন, ওরা যখন অ্যারেঞ্জ করবে শিপমেন্টটা, আপনার ওখানে আপনারা এজেন্ট দিয়ে দিবেন, যে এজেন্টের মাধ্যমে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে চাচ্ছেন, সে প্রোডাক্ট এজেন্টের ঠিকানা দিয়ে দিবেন, সেই এজেন্টে চলে আসবে। সেই এজেন্টটা পরবর্তীতে চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট নিয়ে আসবে। ঠিক আছে, এরকম অনেক ওয়ে আছে। আপনারা ধীরে ধীরে আগে প্রোডাক্টটা চুজ করেন, কারণ যে সেই প্রোডাক্ট আনলেই কিন্তু আপনার সেল করতে পারবেন না। ঠিক আছে, তারপরে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু প্রোডাক্ট উড ডোর, আপনি যে ডোর লকটা নিয়ে আসবেন সেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে, কোথায় ইউজ করতে পারবেন, এখানে দেওয়া থাকবে ডোর টাইপ: উড ডোর, স্টিল ডোর, স্টেনলেস স্টিল ডোর, অ্যালুমিনিয়াম ডোর, ব্রাশ ডোর। এই ধরনের ডোরে দরজায় আপনারা ফিটিংস করতে পারবেন। ওয়াইফাই এবং ব্লুটুথ, ওয়াইফাই দিয়েও কন্ট্রোল করতে পারবেন, ব্লুটুথ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এখানে ঠিকানা দেওয়া আছে এবং কোন অ্যাপ এবং কি লক ফাংশন থাকছে তা দেওয়া আছে। টয়া অ্যাপের মাধ্যমে আপনারা লক আনলক করতে পারবেন, ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড, কার্ড এবং কি দিয়ে আপনারা লক আনলক করতে পারবেন। ঠিক আছে, পাশাপাশি যেগুলো আবার ফেস রেকগনিশন রয়েছে, ফেস আনলক রয়েছে, ফেস আনলকের প্রাইস একটু বেশি হবে। এখানে আমি দেখাচ্ছি একটু পরে। এখানে এদের এই alibaba.com-এ অ্যানুয়াল রেভিনিউ, মানে বছরে এরা কত ডলার সেল করে, হ্যাঁ, এখানে কিন্তু সেই ডলারের পরিমাণটা দেওয়া আছে। তাহলে এনারা এই অনলাইনে কিন্তু অনেকজনেই এই সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে থাকে। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। অনেক সাপ্লায়ার কিন্তু এখানে দেখবেন যে জিরো থাকে বা $200-300-500 থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওটা আপনার ভেরি করবেন আর কি। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখবেন যে ওরা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, অনলাইন পেমেন্টের মাধ্যমে
কি কত বাৎসরিক রেভিনিউ আর্ন করে, সেটা কিন্তু একটা লক্ষণীয় বিষয়। ঠিক আছে, এটা কিন্তু সবাই ম্যানুয়ালিও আপনার ব্যাংকের মাধ্যমেও ট্রানজ্যাকশন করে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। যখন হিউজ পরিমাণ আপনার কোটি কোটি টাকার প্রোডাক্ট নিয়ে আসবেন, সেক্ষেত্রে তো আর কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে এলসি ব্যাংক অফ লেটার অফ ক্রেডিটের মাধ্যমে নিতে হবে। সেক্ষেত্রে ম্যানুয়ালি প্রসেসে ওরা আপনাকে ব্যাংকের টাকা পাঠানোর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট শিপমেন্ট করে থাকে, সেটা কিন্তু এখানে কাউন্ট হবে না। এটা যা শুধু আপনারা যখন অনলাইনে যখন আপনারা কেনাকাটা করবেন, অনলাইনের মাধ্যমে যে পেমেন্ট দিচ্ছেন, সেটা কিন্তু এখানে কাউন্ট হচ্ছে। ঠিক আছে, তো এদের ফিগারটা অনেক অনেক ভালো। তো এই প্রোডাক্টটা এটা নেওয়া যায় আর কি। ঠিক আছে, এখানে প্রোডাক্টের ছবিটা ভিডিওটা প্লে করি। প্রোডাক্টের এরকম বেশ কয়েকটা ভিডিও আছে, আপনার চেয়ে নেবেন হোয়াটসঅ্যাপে বা উইচ্যাটে। হ্যাঁ, প্রোডাক্টের কিন্তু আরও অনেক কনফিগারেশন আছে, আমি একটু পরে বলতেছি। যারা ডোর লক ইন্টারেস্ট রাখেন তারাই দেখতে থাকেন। ঠিক আছে, আমি বলতেছি, ভিডিওটা এরকম আপনারা দেখে নেবেন। কারণ যেহেতু বাংলাদেশে মানে প্রচলিত না, কিন্তু স্মার্ট ডোর লক একবারই সবার বাসায় যে অহরহ হয়েছে তা কিন্তু না। হ্যাঁ, গুটি কয়েকটা বাসায়, ঢাকাতে বেশি ইউজ হচ্ছে, বাসার আশেপাশের জেলাতেও ইউজ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু ইউজেবল না, সবাই কিন্তু স্মার্ট ডোর লকের সঙ্গে পরিচিত নয়। এখানে আপনার পাসওয়ার্ড সেটিং করবেন কীভাবে, আর পাসওয়ার্ড রিমুভ করবেন কীভাবে, অ্যাড পাসওয়ার্ড করবেন কীভাবে, তারপরে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন কীভাবে, একাধিক ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন কীভাবে, এটা একটু জটিল প্রসেসিং বিষয় আছে, যেটা আপনাকে আগে থেকে জানতে হবে। ঠিক আছে, এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন দেওয়া আছে, পাওয়ার সাপ্লাই ড্রাই, ব্যাটারি সাইজ 4 ড্রাই ব্যাটারি সাইজ, এখানে ব্যাটারি দেওয়া আছে। ব্যাটারিটা এখানে দেওয়া নাই, আপনি জিজ্ঞেস করে নেবেন কোন ব্যাটারি। এখানে ব্যাটারি যেটা ঘড়িতে আমরা দেই, সেই ব্যাটারি ইউজ করতে হবে 4টা। হ্যাঁ, রিচার্জেবল ব্যাটারি যেগুলো আছে ওগুলো আপনি নিতে পারবেন। রিচার্জেবল ব্যাটারি যেটা থাকবে সেটার একটু প্রাইস বেশি হবে। দেখেন এখানে কি আছে, অ্যাপ আনলক, ফিঙ্গারপ্রিন্ট আনলক, ম্যাগনেটিক কার্ড আনলক। এটাকে যে কার্ড দিয়ে আপনি লক আনলক করতে পারবেন। তারপরে হচ্ছে মোবাইল ফোন, NFC আনলক, পাসওয়ার্ড আনলক, মেকানিক্যাল কি আনলক। ম্যানুয়ালি কিন্তু কোনো ফাংশন যদি কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যানুয়ালি একটা কি দিবে, সেই কি দিয়ে খুললে ডাইরেক্ট কিন্তু খুলে যাবে, কোনো ফাংশনের কোনো প্রয়োজন নাই। দেখা গেলো যে আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেল, এমতো অবস্থায় কী করবেন, কোনো ফাংশন তো কাজ করতেছে না। সেক্ষেত্রে এই যে ম্যানুয়াল কিটা যে আছে, মেকানিক্যাল কি যেটা রয়েছে, সেটা পুশ করে কিন্তু আপনি আনলক করতে পারবেন। ঠিক আছে, এখানে ফিঙ্গারপ্রিন্টের যে ইয়াটা দেওয়া আছে, FRR সেটা দেওয়া আছে। হ্যাঁ, মানে এটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে নিয়ে নেবে ফিঙ্গারপ্রিন্ট 100-এ 100 নিয়ে নেয়। দেখা গেলো যে বারবার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, এরকম না। কারণ যেহেতু একটা স্মার্ট ডোর লক, আপনি এই ডোর লকটা খুলতে না পারলে আপনার কিন্তু আপনি দরজায় ওপেন করে রুমে প্রবেশ করতে পারবেন না। বহুত এটা সেন্সিটিভ প্রোডাক্ট আর কি। সেক্ষেত্রে ওরা যে সব লকগুলোই কিন্তু সেন্সিটিভলিভাবেই এখানে ফিটিং করছে, যাতে 100-এ 100 কাজ করে। ঠিক আছে, আমি আর একটু যে দেখি, প্রোডাক্টের ডিসক্রিপশন দেওয়া আছে সব, আমি একটু ধৈর্য করে নিচে যাই আরও। হ্যাঁ, ওনাদের কোম্পানি সহ সব দেওয়া আছে এখানে। গোল্ডেন কালারের অভাব নেই, সবগুলো ডিসক্রিপশন দেওয়া আছে। নিচে যাতে থাকি, হ্যাঁ, একটু আরেকটু নিচে যায়। এই যে কোম্পানি ওদের, এটা হচ্ছে ওদের কোম্পানি, বড় একটা কোম্পানি, সার্টিফিকেট রয়েছে। এইভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন অরিজিনাল সাপ্লায়ার বা ফ্যাক্টরিগুলো কোনটা। সেক্ষেত্রে আপনাকে এখন এগুলো কিন্তু ওনাদের প্রোডাক্ট। ডোর লক যে এক মডেলে তৈরি করে তা না, বিভিন্ন মডেল তৈরি করে। ছোট ডোর লক, বড় ডোর, ফেস ডলার। এই ফেসটা আমি একটু ক্লিক করি, এটা দেখেন $73। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু 24,000 22,000 টাকা করে কিন্তু এগুলো সেল করতেছে, 18,000 20,000। এটা দেখেন, এটা ভিডিওটা দেখেন, ভিডিওতে দেখার কিছু নেই, এখানে অত প্রসেসিংটা দেখাচ্ছে। এখানে এটা যদি আমি বলি $173, ওখান থেকে আপনার চায়না ওয়ার হাউসে যে পাঠাবে, আপনি যে এজেন্সির মাধ্যমে আনাবেন, সেই এজেন্সিতে পাঠাবে। সেই এজেন্সির পর্যন্ত ওদের কুরিয়ার ফিস $4 থেকে $5 হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এটা $80 ধরেন। $80 দিয়ে আপনি 120, বা এখন বর্তমান ডলার কারেন্সি কত সেটা আপনার গুণ দেন। সেক্ষেত্রে ওইটা পরবর্তীতে আপনার এটা 3 থেকে 4 কেজি হতে পারে একটা ডোর লক। সেই কেজি অনুযায়ী যখন আপনি এজেন্টের মাধ্যমে নিয়ে আসবেন, ওটা প্লাস করলে কিন্তু আপনার এটা কিনতে পড়তেছে এইটাই। হ্যাঁ, ওই হিসাবে আপনি পরবর্তীতে যেহেতু এটা সার্ভিস প্রোডাক্ট রয়েছে, কারণ সেল করলেই যে শেষ তা না,
সেল পরবর্তীতে কিন্তু একটা সার্ভিসের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে, সেটা আপনাকে কাস্টমারকে প্রোভাইড করতে হবে। সেই অনুযায়ী কিন্তু আপনাকে দামটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে লাভ কিন্তু 30% থেকে 40% করতেই হবে, কেননা কারণ আফটার সেল কিন্তু আপনি সার্ভিস দিয়ে রাখতেছেন। এরকম না যে প্রোডাক্টটা একবার বিক্রি করলেন, কাস্টমার সঙ্গে সম্পর্ক আমার শেষ, এরকম তো না। সেক্ষেত্রে যদি আপনি অল্প লাভ করেন তাহলে চলবে। যেহেতু আপনার কাস্টমারের সঙ্গে যদি 1 বছর বা 2 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন, সেক্ষেত্রে তো আপনার কমিউনিকেশন বা যোগাযোগ কাস্টমারের ওপর যে সার্ভিসটা সেটা দিতে হবে, ঠিক আছে। আর এগুলো কোয়ান্টিটি, এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কীভাবে কাভারেজ হবে সেটা আপনার চায়না সাপ্লাইয়ের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। আমি একবার ডোর লক নিয়ে আসছিলাম আমার বাসায় ইউজ করার জন্য, নট এ বিজনেস, কারণ আমি ইলেকট্রিক আমার আলাদা প্রোডাক্ট নিয়ে কাজ করি। সবগুলো প্রোডাক্ট নিয়ে তো কাজ করা সম্ভব না, যে কোনো 1-2টা প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করা উচিত। সব প্রোডাক্টে যাবেন তো ব্যবসা ধরা খেয়ে যাবেন আর কি। যাই হোক, তো আমি বাসায় নিয়ে আসার জন্য নিয়ে আসছিলাম, তো একটা সমস্যা দেখা দিয়েছিল প্রোডাক্টে, তো পরবর্তী ওনার রিপ্লেস করে দিয়েছে। গ্যারান্টি ওয়ারেন্টি যদি সমস্যা হয় তাহলে আপনি যথাযথ ভিডিও ইমেজ পাঠাবেন সাপ্লায়ারকে, হ্যাঁ। পরবর্তী যখন নেক্সট অর্ডার করবেন, যেটা আপনার নষ্ট প্রোডাক্ট, তার পরিবর্তিতে রিপ্লেস প্রোডাক্টটা আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ। কোনো ব্যাপার না, গ্যারান্টি ওয়ারেন্টির কোনো ভয়ভীতি এখানে নাই, সব কিছু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যারা নতুন স্মার্ট ডোর লক নিতে যাচ্ছেন, নিয়ে আসতে ব্যবসা করতে যাচ্ছেন, আগে আপনাকে ফিটিং করে বাসায় ইউজ করে দেখতে হবে, হ্যাঁ। ইউজার ম্যানুয়ালগুলো শিখতে হবে, হ্যাঁ। প্রোডাক্টের রিভিউ কিন্তু খুব ভালো, ইট ইজ ভেরি গুড। হ্যাঁ, এটা হচ্ছে ফেস আনলক রয়েছে, ক্যামেরা রয়েছে, পিছন থেকে দেখতে পাবেন, এই দেখেন, এটা কিন্তু আপনার আউটসাইড, এটা হচ্ছে ইনসাইড। হ্যাঁ, এটা ইনসাইডে তো আর ডিসপ্লে থাকার, আউটসাইডে তো আর ডিসপ্লে থাকার প্রয়োজন নাই। ইনসাইড থেকে আপনি দেখতে পারবেন বাইরে, দরজার বাইরে কে আছে, হ্যাঁ। আর ফেস আনলক হয়ে যাবে এটা। এখানে এটা কি আছে দেখি, 3D ইনফরমেশন দেখেন, 3D স্টোরো ফেস রিকগনিশন, হ্যাঁ। মোবাইল অ্যাপ স্মার্ট ম্যানেজমেন্ট, HD ইনফ্রারেড সেন্সিক নাইট ভিশন, HD ভিজুয়াল, অনেকগুলো ডিসক্রিপশন রয়েছে। যেহেতু দামি এটা পড়বে, দাম পড়ে যায় $43, $73, $80 পড়ে যাবে প্রায়, হ্যাঁ। তো আপনার যারা স্মার্ট ডোর লক নিয়ে এসে বিজনেস করতে যাচ্ছেন, প্রথমে আপনার নিজ এলাকা, জেলা, হ্যাঁ, এগুলো এলাকায় আপনার আগে সার্ভিস দিয়ে থাকেন, ঠিক আছে। সার্ভিস দিতে দিতে যখন দেখবেন প্রোডাক্টের কোয়ালিটি ভালো বা কাস্টমার ফিডব্যাক ভালো, কাস্টমার বাড়তেছে, তখন আপনি বিশদ আকারে নিয়ে আসবেন, ঠিক আছে। কারণ ঢাকায় কিন্তু অলরেডি বেশ কয়েকজন স্মার্ট ডোর লক নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। এটা কিন্তু এখনও অহরহ হয়নি, এখন আপনি নিয়ে এসে বিজনেস করতে পারবেন অনায়াসে। তো প্রথম অবস্থা যদি আপনার প্রোডাক্টটার সম্পর্কে জানতে ইচ্ছা হয়, বা প্রোডাক্ট কি বলে, এটা চালাবো কীভাবে, ইউজ করবো কীভাবে, ফিটিংস করবো কীভাবে, সেক্ষেত্রে প্রথমে আপনি স্যাম্পল নিয়ে আসতে পারেন। স্যাম্পল নিয়ে এসে আপনি নিজে আগে ব্যবসা ইউজ করবেন, ইউজ করার পরে তারপর যদি আপনি স্যাটিসফাইড হন, বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে বড় অর্ডার নিয়ে মার্কেটিং করতে পারবেন, ঠিক আছে। এখানে সাপ্লাইয়ের সঙ্গে এইভাবে SMS করলেই, এখানে SMS বার রয়েছে, SMS বাস করলে পপ আপ SMS শো হবে, এখানে আপনি সাপ্লাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে। আমি যদি একটা SMSটা দেই, দেখেন আমি একটা SMS দিয়ে দেখাচ্ছি। এখন তো ওদের না রাত হয়ে গেছে, SMS হয়তো রিপ্লাই দিবে না, হ্যাঁ। এই জন্য চলে আসছে, আমি একটা হাই দিলাম, হাই দেওয়ার পরে যে প্রোডাক্টটা আমি চুজ করছি ওটা অ্যাটাচমেন্ট হয়ে যাবে এখানে, হ্যাঁ। আনরিড রয়েছে এখানে, আনরিড, ওরা পড়লে এটা দেখা যাবে, ঠিক আছে। এভাবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ওরা পরে রিপ্লাই দিলে আপনি যাবতীয় জিজ্ঞেস করবেন, বা আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন। যদি alibaba.com এখানে এই অ্যাপসের মাধ্যমে যদি কমিউনিকেশনের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপে ওই সাপ্লাইকে নিয়ে আসবেন, হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন, কল করতে পারবেন। ইংলিশে কথা বলতে পারলে কল করবেন, বা ভিডিও, ইমেজ, ভয়েস দিয়ে আপনি যাবতীয় ডিটেলস নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যারা স্মার্ট ডোর লক নিয়ে কাজ করতে যাচ্ছেন, অবশ্যই স্মার্ট ডোর লক নিয়ে আসেন, লাভজনক, 30 থেকে 40% লাভ হয় ইনশাল্লাহ। যেহেতু আফটার সার্ভিস দিবেন, সেভাবে আপনাকে সাজায় কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো আজকে স্মার্ট ডোর লক এ পর্যন্ত দেখালাম। নেক্সট পর্ব থাকতেছে অন্য কোনো প্রোডাক্টে, আমি জুতা নিয়ে দেখাবো। সামনে শীতকাল আসতেছে, জুতা নিয়ে কীভাবে আপনারা ইম্পোর্ট করে জুতা নিয়ে আসে বিজনেস করবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।